এত ক্ষত হয়েছি, এত রক্ত ঝরেছে, আর আমার কিছু হয় না কোনো কিছুতে। বোঝ তাহলে, আমার তোকে সাবধান করার কথা করলাম, এবার তুই কি করবি সেটা কিন্তু তোর ব্যাপার। সব কিছুতে রাগ তোর। বল কি খাবি? কিচ্ছু খাবো টাবো না। রোহিতদা নেই বাড়িতে, তুই গান প্র্যাকটিস করছিস কিনা আমাকে বলে গেছে, সেই সমস্ত দেখভাল করতে, খবর নিতে, এবং সেটা আবার রোহিতদাকেও আমার জানাতে হবে। কিন্তু তোকে বলে গেছে? সত্যি? আমি খামোখা মিথ্যে কথা বলতে যাবো কেন? বোঝো কাণ্ড। এই তুই আমাকে ভয় পাস? বলছিল দেখো অন্তরা একমাত্র তোমাকেই তো ভয় পায়, গিয়ে দেখো তো রেওয়াজ করছে না সংসারে টুকটাক কাজ নিয়ে পড়ে আছে, সেই খবরটা আমার দিতে হবে তো। আমি তো দেখছি তুই গান টান কিছুই নিয়ে বসিস নি, তুই সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছিস। কি ব্যাপার? তো কি করবো আমি? সকালবেলা ঘুম থেকে উঠেই হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে শুরু করে দেবো, আর সংসারের কাজগুলো করবো না? শোন, দুপুরবেলা বলবি সবাই ঘুমোচ্ছে, আমি কি করে করে গান গাইবো? সন্ধেবেলা বলবি ভর সন্ধেবেলা সেখানে গান গাইতে নেই, তার আগে বিকেলে যদি বলবি চা দেওয়ার সময় এখন আমি গান গাইবো না। তাহলে গাইবিটা কখন একটু বলবি? আরে বাবা, গাইবো গাইবো, আমি প্র্যাকটিস করবো। এত বড় একটা দায়িত্ব তোরা আমাকে দিয়েছিস। রোহিত এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করছে, আমাকে তো ভালো করে গান গাইতেই হবে। এই শোন, দুপুরের এখন অনেক কোথায় দুপুর হতে এখন অনেক দেরি আছে, তুই গান প্র্যাকটিস শুরু করে দে। রেওয়াজ রেওয়াজ রেওয়াজ। না না, এখন এখন হবে না। যখন তখন বললে কি গান গাওয়া যায় নাকি? আর তাছাড়া এখন ডিঙ্কা তো নেই, এখন ছাড়। আরে ডিঙ্কার সাথে তোর কি? এমনও তো হতে পারে ডিঙ্কা তুই গাইলি, তারপর তোকে একা গাইতে হতে পারে, মানে গাইতে হবে, আমি জানি না, তখন কি করবি? এই রোহিতদা কিরকম ভালোবাসে বললি না তো? অন্তরা, তোর না মুখে কিচ্ছু আটকায় না, আমি এসব বলতে পারবো না। না, আমার মুখে কিছু আটকায় না, বল না। খুব ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, এই ধর পূর্ণিমার চাঁদ দেখতে বলে। হ্যাঁ বলে। বলে? তারপরে ধর ফুল দেয় হাতে, প্রায়শই দেয়। জ্যোৎস্না রাতে ছাদে যেতে বলে, বৃষ্টিতে ভিজতে বলে। হ্যাঁ, এটা বলি। তুই কি করে জানলি? বৃষ্টিতে ভিজতে বলে? সত্যি রোহিত আমাকে খুব ভালোবাসে রে, মন খুলে প্রাণ খুলে ভালোবাসে অন্তরা। So happy for you. মনের দুয়ার খুলে কে তুমি এলে বলো না। কি সুন্দর গাইছিস দেখ। আমার গলা খারাপ হয়ে আছে, তুই গা তো গানটা। না, আমি মনের দুয়ারে রাগ, এই তবে গা 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 গা। তুই রোহিত দাকে তোর জেঠিমণির নিকুচি করেছিস, তুই গা। তুই মুখটা ভাব রোহিত দার একবার। তুই না মানে স্ত্রী স্ত্রী করে এগিয়ে আসছে, আমাকে ভাবিস না তখন। আচ্ছা, আস্তে 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 গাইছি গাইছি, আস্তে আস্তে। ঠিক, লাভ ইউ। মনের দুয়ার খুলে কে, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। ফাল্গুনি হাওয়া দোলে মন বনে, ফাল্গুনি হাওয়া দোলে মন বনে, দোলে ফুল
সংসারে কত অনুরাগে গো আমার সাজালে, কত অনুরাগে গো আমার সাজালে, আমি যে তোমারই রচনা, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না। জেঠিমা, এই তো, আরে গান থামালি কেন? আরে দাঁড়া, দরজাটা খুলে কি বলছে তুই দেখি। গান গাইবি, দাঁড়া আমি দেখছি। অমনি করিস না অন্তরা। সারা জীবন দাঁড়া দাঁড়া খুলবি না। আমি দেখছি তো। খুলছি। দাঁড়া না, খুলছি তো, কি অসুবিধা কি? ও দাঁড়া দেখি। ও আপনি? তুমি? তোমাকে এরকম করে বলছে তুমি? কেন, আসার কথা নয় বুঝি? রোহিতদা তো কিছু বলেনি? কি ব্যাপার বৌমা, দরজা বন্ধ করে তুমি গান গাইছো? হ্যাঁ, না জেঠিমা, আপনি তো পুজো করছিলেন, তো ওই গানের আওয়াজে যদি আপনার অসুবিধে হয় তাই ও দরজা। না গানটা গাইতে পারে, সত্যি ওটা ওর গুণ, তাই গান গাইছিল। আপনার আর কোনো গুণ বোধহয় নেই, তাই আপনি আর কিছু করেন না। কি বললে তুমি আমাকে? ভেবে দেখুন, আপনি যদি নাচ জানতেন তাহলে নাচ নিয়ে থাকতেন। অবশ্য নাচ জানলে আপনি এরকম আটো সাটো করে শাড়ি পরে থাকতে পারতেন না। খবরদার বলছি, তুমি আমার সঙ্গে তামাশা করছো। তামাশা? মানে এই পৃথিবীতে যত নৃত্যশিল্পী আছেন তারা সবাই তামাশা করেন? মানে আপনি যদি নাচ জানতেন আপনি নাচ করতেন না, আপনি যদি আঁকতে জানতেন আপনি কিন্তু আঁকা নিয়েই থাকতেন, আপনি যদি বই পড়তেন, ভালো ভালো গল্পের বই পড়তেন, মানে যদি নেশা থাকতো বই নিয়ে থাকতেন, বা আপনি যদি সেলাই জানতেন সেলাই নিয়ে থাকতেন। কত সুন্দর সুন্দর স্টেজ করে মানুষ। মুশকিল কি জানেন তো, আপনি কিছুই পারেন না, তাই যারা কিছু পারে তাদের খোঁচা দেওয়ার সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন না, কিছু পারেন কিনা, কিছু জানেন কিনা একটু খোঁজার চেষ্টা করুন। হতেও তো পারে আপনি বল ডান্স জানেন। কি বলছো কি তুমি? হ্যাঁ, ভারতনাট্যম? না না, মুখ দেখে বুঝতে পারছি নামই শোনেননি হয়তো। কথাকালি, কত্থক? না না, নাচ বাদ দিলাম বাদ দিলাম বাদ দিলাম। গান যে আপনি জানেন না আমি বুঝে নিয়েছি, কারণ ওটা আপনি ভালোবাসলে শ্রীময়ীকে ছোট করতেন না এভাবে। আচ্ছা, বাগান বাগান তৈরি করতে পারেন? না। দেখুন না চেষ্টা করে কিভাবে একটু নিজের সময় করে নিজের সময়টা কাটাতে পারেন সুন্দর করে, খুব পজিটিভ ভাবে। তাহলে না এই অন্যকে খোঁচা দেওয়ার সময়টা আর পাবেন না। দেখুন ও স্টেজে উঠবে, গান গাইবে, গান করে নাম করবে, এটা আমরা কেন, রোহিতদা নিজে চায়। তার এই চাওয়াটাকে বিফলে যেতে দেবেন না প্লিজ। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, একটা কাজ করে আমি রোহিতদাকে একটা ফোন করে বলে দিচ্ছি, এই বাড়ির এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করেছেন, মানে এরকম অবস্থায় গান প্র্যাকটিস করা যায় না, রেওয়াজ কোনোটাই হয় না আর কি। ততদূর যাব কি নাকি না আপনি শান্তিতে প্র্যাকটিস করতে দেবেন? লজ্জা করে না তোমার? আমার ছেলে অসুস্থ, সেই শরীর নিয়ে সে কাজ করতে গেছে, আর তুমি খেয়ে দে বসে ঘুমিয়ে, হ্যাঁ, বন্ধুর সঙ্গে আড্ডা মেরে গান করে সময় কাটাচ্ছ। লজ্জা নেই? আপনার সঙ্গে অনেক বকবক করতে হচ্ছে আমায়, অনেক বুঝিয়েছি যদিও। যাই হোক, আর কিছু বলবেন কি? আর এবার আমি দরজা বন্ধ করব। অন্তরা তুই দয়া করে এবার থাম। জেঠিমা, আপনার কিছু লাগবে? আমি যাবো। তার মানে তুমি কি মুখের ওপর দরজা বন্ধ করে দেবে নাকি? 40 মিনিট, 40 মিনিট দরজাটা বন্ধ থাকবে, ততক্ষণও গান প্র্যাকটিস করবেন। আর আপনার যদি কিছু করার থাকে বাইরে আপনি করুন, তারপরে যদি কিছু দরকার হয় শ্রীময়ী করে দেবে। প্লিজ চল। অন্তরা, চল। অন্তরা আমার কথাটা শোন। অন্তরা চল। অন্তরা এরকম করিস না। লাভ ইউ। তুই এরকম মাথায় হাত দিয়ে বসে পড়লি কেন তুম করে?
তুই কি করলি এটা? মানে হ্যাঁ, আরে উনি রোহিতের জেঠিমা, তুই তুই ওনার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলি। রোহিতের জেঠিমা তো কি হয়েছে? তুই কেন আর এই এতগুলো কথা ওনাকে শোনানোর কি দরকার ছিল অন্তরা? কি দরকার ছিল? তোর ওপর ওনার কতখানি অধিকার আছে, কতখানি চেনেন উনি তোকে? শুধু জোর খাটিয়ে যাবে, অধিকার কাটিয়ে যাবে। ছেলের সাথে বিয়ে হয়েছে বলে, রোহিতদার সাথে বিয়ে হয়েছে বলে সমস্ত কিছু মেনে নেবে। মানে যতটা করিয়ে নেওয়া যায়, যতটা খাটিয়ে নেওয়া যায় আর কি, যতটা ডমিনেট করা যায়। অথচ দেখ, এই মহিলারাই কিন্তু তোর বিয়েটা মেনে নিচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার না? ছি। ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে।